খারাপ আছে, একটু খারাপ, এটা তো পুরোপুরি অফরোডিং। অমিত মোটামুটি ওর ঘাম ছুটে যাচ্ছে এরকম লেভেলের অফরোডিং করতে অ্যাভেঞ্জার নিয়ে, কারণ ওটা ওর ফার্স্ট টাইম। অবস্থা খারাপ মনে হচ্ছে। এটা যদি পুরো রাস্তাটা এরকম হয়, দেখা যাক কত দূর এরকম রাস্তা পায়। হেভি চাপের লাগছে। সায়ন্তন আর অমিত আমাকে আর রিম্পাকে এখানে নামিয়ে দিয়েছে। এখন আমরা ছোটোখাটো ট্রেক করতে করতে যাচ্ছি ওদের কাছে। দেখো তোমরা ভিউটা এনজয় করো। রাস্তাটা শুধু দেখো, মানে ফুল অফরোডিং করতে করতে যাচ্ছি, আর এদিকে ভাস্কর আর প্রিয়া এক্সপালস নিয়ে বিন্দাস যাচ্ছি। কিচ্ছু অফরোডিং ফিল করছে না, কিচ্ছু না, মজাসে যাচ্ছি। দেখতে পাচ্ছি রাস্তাটা আমরা সোজা যাচ্ছি। আমাদের ওখান থেকে বলে দিল যে ফার্স্ট আমরা যাবো হচ্ছে ঝাঁটি ঝর্ণা বলে একটা জায়গা। তো ওখান থেকে আমরা আবার দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আবার সেই রাস্তাটাকে ধরে আবার সেরকমভাবে আমরা এগিয়ে যাবো। এই মাঝে মাঝে দেখো বাড়িগুলো রয়েছে, এদের মানে লাইফস্টাইল যে কীরকম সেটা আমরা বুঝতেই পারছি যে কতটা টাফ ওদের লাইফস্টাইলটা। এর মাঝখানে আর কোথাও কেউ নেই, কিছু না, মাঝে মাঝে একটা করে বাড়ি, আর এটাই হচ্ছে ওদের লাইফস্টাইল। জলটা খেয়ে দাঁড়িয়ে আছে উনি। তুই আর আসবি আসবি না? আর কেউ নেই তো? সানি খেয়েছিস? আর কেউ আছে? সানি, তোর এক্সপেরিয়েন্স কেমন হলো? তোর এক্সপেরিয়েন্স? মহিলা জল খাও, এক্সপেরিয়েন্স পরে করবে, ভিডিও আমি করে দিচ্ছি, তুমি জল খাও। উনি দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অমিত এখন মোটামুটি অফরোডিং এর ফান্ডাটা বুঝে গেছে। এখন আমরা পাহাড়ে উঠে গেছি, আর এটা তো অমিতের ফার্স্ট এক্সপিরিয়েন্স পাহাড়ি রাস্তায় চালানো। এই টার্নিংগুলো দেখো, তার মধ্যে আবার অফরোডিং, মানে একসঙ্গে ডবল ধামাকার এক্সপিরিয়েন্স পাচ্ছি আমরা। মানে ভিউটা তো জাস্ট বলার মতো কিছু নেই যে এত অসাধারণ ভিউ। কিন্তু এই অফরোডিংটা একটু চাপ হয়ে গেছে, মানে পুরো নুড়ি পাথরের মতো এরকম পুরো পাথর ভর্তি রয়েছে, একটু এদিক থেকে ওদিক হলেই স্কিড করার একটা চাপ থাকছে। এবার মনে হচ্ছে একটু ভালো রাস্তা পাচ্ছি। এখান থেকে বললো বুড়োডি ড্যাম আর মাত্র 5-6 কিলোমিটার হবে, বেশি নেই। তো এখন মনে হচ্ছে এবার ভালো রাস্তার মধ্যে উঠেছি, যদিও এটা পুরোই পাহাড়ের মধ্যে দিয়ে, একটা পাহাড় থেকে নামছি একটা পাহাড়ে উঠছি, বেশ ভালোই লাগছে। আর ওই সামনে যে স্প্লেন্ডারে দেখতে পাচ্ছ দাদাটা, মানে ভর্তি বোঝাই নিয়ে স্প্লেন্ডার নিয়ে সাই সাই করে টানছে। ও বললো যে বুড়োডি ড্যামের ওইদিকেই যাবে ঘাটশিলা। তো মোটামুটি ওকেই ফলো করেই আমরা এগোচ্ছি, যে ওর সাথে সাথেই এগোবো, তাহলে আমরা রাস্তাটাও বুঝতে পারবো। মানে গডনোস এখানে বেশিরভাগ জনে দেখছি স্প্লেন্ডার আর 3-4 জন একসঙ্গে সাই 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 করে টানছে, কোনো চাপই নেই মনে হচ্ছে চালাতে, বিন্দাস যাচ্ছে। আর এইদিকে ভিউটা দেখো, কি মারাত্মক ভিউটা। ওটা কি পাহাড় তোমরা কেউ বুঝতে পারলে আমাকে বলো, কি পাহাড় ওটা? বেশ দারুণ লাগছে, জঙ্গল টঙ্গল। আর আমরা মোটামুটি বুড়োডি ড্যামের কাছাকাছি চলে এসেছি, ঝাড়খণ্ড ঢুকে গেছি। আর ঝাড়খণ্ড ঢুকতেই মোটামুটি ভালো রাস্তা পেয়ে গেছি, পিচের রাস্তা, সুন্দর রাস্তা। দেখতে পেলে স্কুটি নিয়ে 3 জন একসঙ্গে যাচ্ছে। এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি লোকালরা না, মানে সিঙ্গেল বা ডাবল রাইডের বেশি লোকজন একসঙ্গে 3টে নিয়ে যাচ্ছে বা 4 জন নিয়ে যাচ্ছে, তার সাথে বোঝায় কোনো ব্যাপারই না। আর এদিকে টার্নিংগুলো দেখো, অমিত মোটামুটি বেশ মজার সে চালাচ্ছে। ফার্স্ট তোমার পাহাড়ি
তার মধ্যে যে অফরোডিংও করেছে। এরকম কিছুটা রাস্তা না আমরা কালকে রাত্রেও পেয়েছিলাম, মানে কিন্তু সেখানটা আর ভিডিও করার মতো সাহস আর হয়ে ওঠে। কিন্তু মানে রাস্তার টার্নিংগুলো দেখে যা মনে হচ্ছে কালকে রাত্রে এরকম টাইপের রাস্তা আমরা পেয়েছিলাম। তো জানি না ওটা কোন রাস্তা, কোন দিক দিয়ে আমরা এসেছি সেটা বলতে পারবো না। এই মানে ভালো লাগছে, দারুণ ভিউটা। চলো তোমরাও ভিউটা এনজয় করো, আর কিছু বলবো না। আমরা বুরুডি ড্যাম ঢুকে গেছি। আর এই যে সামনে দাদাটা কথা তোমাকে আগেই বলেছিলাম, ওই দাদাটাও সামনেই রয়েছে। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ যে এই যে বড় বড় বাসগুলো দাঁড়িয়ে রয়েছে না, এগুলো হচ্ছে পিকনিকের জন্য বাস। তো এই রাস্তায় দেখতে পাচ্ছ যে বাসও চলে। আর বুরুডি ড্যামের ওইখানে নিচে এখন পিকনিক হচ্ছে, সেই জন্য এত ভিড়। আর মানে গাড়ির এতটা প্রেশার, এতটা ভিড়। এই দিক থেকে ডবল লাইন, একটা হচ্ছে ফর পার্কিং, একটা হচ্ছে যাওয়ার, আর একটা হচ্ছে আসার। মানে যাওয়া আসার রাস্তা কম পড়ে গেছে এই পিকনিকের পার্কিংয়ের জন্য। আমাদের একটু এগিয়ে গিয়ে মনে হয় পার্কিংয়েরও কিছু একটা পাবো। ওই দেখো ডান দিকে বুরুডি লেকের একটা ভিউ পাচ্ছি আমরা হালকা করে, যে জানান দিচ্ছে যে ইয়েস আমরা পৌঁছে গেছি। এই তো তোমাদের ভালো করে দেখাই যে বুরুডি লেক, আর পাহাড়ের মাঝখানে যে লেকটা রয়েছে, আর ড্যামের দিকে তো আমরা এগোচ্ছি। যেই এই হচ্ছে বুরুডি লেক। আর এই যে নিচে দেখতেই পাচ্ছ সব পিকনিক করতে চলে এসছে, মানে সবাই মিলে এনজয় করছে। আর এদিকে বাস ফাসও যাওয়া যাচ্ছে। আর আমরা এসছি রাস্তায়, যাবো আরেকটা রাস্তায়, সেই রাস্তাটাও তোমাদের দেখাবো। আর সেই রাস্তাটা যেটুকু শুনেছি আমরা, রাস্তাটা নাকি এরকমই পিচের রাস্তা, সুন্দর রাস্তা। তো গেলেই বুঝতে পারবো কতটা ভালো রাস্তা আছে না আছে। তো একটু এইদিকে সব পার্কিং, জ্যামটা একটু কেটেছে, আমরা সেই দিকেই এগোচ্ছি। এখন দেখতে হবে যে পার্কিং কোথায় রয়েছে আর কোনখান থেকে ওই নিচে নামার রাস্তাটা পাবো। এই দেখো লেকটা, এই লেকটা বেস্ট টাইমিং হচ্ছে সন্ধ্যের দিকে আসার, কারণ সানসেটটা দেখতে মার্ভেলাস লাগে, দারুণ লাগে দেখতে, যে পাহাড়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা বোটও রয়েছে, এখানে বোট রাইডিংও করতে পারবো। এই দেখো ওইদিকে একটা নামার রাস্তা দেখতে পাচ্ছি, যে পিকনিক হচ্ছে, পিকনিকের জন্য ওটা নামার রাস্তা। আর বোট রাইডিংও আছে একটা ছোটোখাটো, এখানে কেউ চাইলে বাঁদিকে পাহাড়টা যেটা আছে সেখানে উঠতেও পারবে, হালকা করে ট্রেকিংও করতে পারবে এখানে। আমাদের আগে প্রিয়া ভাস্কর আর শান্তন রিম্পা ওরা এগিয়ে চলে গেছে, আর পিছনে আছে সানি। এখানে নেটওয়ার্কের এতটাই প্রবলেম যে আমরা কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। তো ওখানে গিয়ে পৌঁছে আমরা ফোন করব যে কে কোথায় আছে না আছে, যা জ্যাম। চলো পার্কিংয়ের দিকে গিয়ে আবার কথা হবে। আলটিমেটলি আমরা বুরুডি লেক পৌঁছে গেছি, অ্যাডভেঞ্চার করে আস্তে আস্তে। তোমরাও আছো, যদি বলো নাও দেখাতে পারি, দিলাম দেখাচ্ছি। আলটিমেটলি বুরুডি লেকে পৌঁছে গেছি আমরা, সবাই এখন যাচ্ছি লেকের দিকে। তো চলো তোমরাও চলো আমাদের সাথে। ট্রেক আছে, এই যে এই পাহাড়টার মধ্যে একটা ছোট ট্রেক আছে, যদি কেউ ট্রেক করতে চাও করতেই পারো। ম্যাডাম আবার টিং টিং করতে করতে যাচ্ছে। লোককে জিজ্ঞেস কর, এখানে দেশি মুরগি সামনে কেটে রান্না করে দেওয়ার অপশন আছে, সেটা আমরা জিজ্ঞেস করতে গেছি। দেখ এটা হচ্ছে ড্যামের ওপর থেকে বুরুডি লেকের ভিউটা। ওখানে দেখো বোটও রয়েছে, কিন্তু বোট এত কম যে ওর কখন পাবো তার ঠিক নেই, সেই জন্য ওইদিকে আর গেলাম না আমরা। আর এরকম একটা বিচ্ছিরি জায়গা দিয়ে আমাদের নিচে নামতে হবে, তো দেখি কোন পজিশন দিয়ে নামা যায় বেস্ট হবে, তাহলে সেই পজিশন থেকে আমরা ওই নিচের দিকে নেমে গিয়ে একটু বসবো। তো আমরা এখন বুরুডি লেক, হ্যাঁ আমাদের হেলমেট, আমাদের
থেকে কিছুক্ষণ থাকবো, এনজয় করব। ভেবেছিলাম আজকে কেতকি লেক ওই দিকের বেলপাহাড়ি সাইট সিনটা করবো, কিন্তু পাবলিক ডিমান্ড অনুযায়ী আজকে আমরা বুরুডি লেক এসেছি, তো আর কোথাও যেতে পারবো বলে মনে হয় না। হোয়াট এভার, আসার যে রাস্তাটা ভীষণ সুন্দর, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখো, স্কিপ ব্যাকওয়ার্ড করে দেখে নাও। খুব সুন্দর রাস্তা, অ্যাডভেঞ্চারে ভর্তি, দারুণ এনজয় করেছি আমরা। আর এই যে ভিউ, এটা হচ্ছে ভিউ। আর এবার আমরা একটু নিজেদের মতো করে এনজয় করব। ওখানে অনেক চলে গেল, আমিও পা ডুবিয়ে বসবো, বসে এনজয় করব। তো আমরা এখন বুরুডি ড্যাম থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন বাড়ির পথে যাচ্ছি, বাড়ির মানে ক্যাম্পের পথে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, এখানে খাওয়া দাওয়া হলো, এনজয় হলো, এখন বাড়ির পথে। আমরা বুরুডি ড্যাম থেকে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমলাশোলের দিকে, মানে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এনারা দেখতে পাচ্ছি সব পিকনিক করতে এসেছে, পিকনিক করে সব ফিরছে বা এদিক ওদিক ঘুরছে। এদিকে বাঁ দিকের ভিউটা দেখো কি সুন্দর। আর এইদিকে রাস্তাটা সোজা গেলেই আমরা, যেটা বলে দিল, এই মেন রোডটা ধরে সোজা গেলেই আমরা ক্যাম্পের দিকে পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। এদিকটা তো শুনেছিলাম ভালো রাস্তা, কিন্তু বেরিয়ে তো যা দেখছি মনে হচ্ছে না ভালো রাস্তা পাবো বলে। আবার কি যাওয়ার মতনই ওরকম সেম রাস্তা পাবো? চলো দেখা যাক কতদূর এরকম পাই, নাকি ভালো রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। এই সরু রাস্তার মধ্যে আবার গাড়ি ঢুকেছে, মানে এটা হচ্ছে গাড়ি নিয়ে আসার, যাওয়া আসার রাস্তা। তো দেখো গাড়ির চক্করে আমরা পুরো পিছিয়ে গেছি, আবার সামনে দুটো গাড়ি। আর এটা মনে হচ্ছে যেটা গ্রাম। বাদিকে দেখো তোমার ক্ষেতিও হচ্ছে, মানে ধান ফান এগুলো কি চাষ হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি। তবে চাষের জমি রয়েছে এই যে বাদিকে, ধানই হয়েছিল বলেই তো মনে হচ্ছে। তো ফাইনালি আমরা এখন এবার ভালো রাস্তায় চলে এসেছি। এটা মনে হচ্ছে এটা ঝাড়খণ্ড টু ওয়েস্ট বেঙ্গল আসার যে হাইওয়ে তো বলে মনে হচ্ছে যে সেই হাইওয়ের ওপরই আমরা রয়েছি। তো প্র্যাকটিক্যালি আমরা এখনও ঝাড়খণ্ডে রয়েছি। ঝাড়খণ্ড থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার হয়ে সেখান থেকে ইয়ের দিকে চলে যাবো, আমরা কাঁকড়াঝোড়ের দিকে আমরা এগোবো। তো এটা মেন হাইওয়ের দিকে রয়েছে, আর জঙ্গলে ঢুকে গেলাম আমরা, দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। মানে এইদিকে তুমি যেই দিকেই যাও না, এখানে আসতে গেলে চারিদিকে তুমি জঙ্গলের মাঝেই ভিউটা পাবে। তো একটা কোনো রাস্তা মিস হলে অন্য রাস্তাতেও তুমি সেই জঙ্গলের ভিউটাই পাবে। মার্ভেলাস। এদিকে মাটির বাড়িগুলো, ডিজাইনগুলো দেখো এত সুন্দর না, মানে আমাদের শহরের সুন্দর সুন্দর ফ্ল্যাট বাড়ির থেকে এগুলো যেন আরও সুন্দর লাগছে। এক একটা বাড়ি দেখো, পরপর বাড়িগুলো মোটামুটি কালার বা প্যাটার্ন একই রকম। আর আমি যতটুকু শুনেছি এরা নাকি নিজেদের বাড়ির রং নিজেরাই করে এগুলো। আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল বর্ডারের দিকে ঢুকে গেছি। তো এবার লোকজনকে এখান থেকে জিজ্ঞেস করে আমরা যাচ্ছিলাম, মানে ম্যাপটা পেয়ে গেছি, বা ম্যাপ দেখিয়ে আমরা এখান থেকে এগোবো। এখান থেকে আমাদের দেখাচ্ছে আমাদের যে ক্যাম্পটা, সেই ক্যাম্পটা এখান থেকে বেশি দূর না, দেখাচ্ছে 5-6 কিলোমিটার। তো আমরা মনে হচ্ছে আবার পাহাড়ি রাস্তায় উঠছি, কিন্তু যাওয়ার সময় যেরকম খারাপ রাস্তা ছিল এটা কিন্তু সেরকম হবে বলে মনে হচ্ছে। এদিকেও দেখো আমরা যতটা এগোচ্ছি এখানে সবাই বাইক হচ্ছে, আর এরা মনে হয় স্কুল থেকে ফিরছে বলে তো মনে হচ্ছে না, এটা মনে হয় কোনো জায়গায় গেছিলো, সেখান থেকে ঘুরতে গেছিলো করে ওখান থেকে ফিরছে। এগুলো দেখলে বেশ ভালো লাগে, ইন্সপায়ার হই। আর আমাদের ভিডিওটা এখন অবধি দেখে থাকলে এতটা অবধি প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বলো কেমন লাগছে তোমাদের ভিডিওটা, আর কিছু সাজেশন দেওয়ার থাকলে সেটাও দিও, তা না হলে কীভাবে আমি আরও বেটার করবো সেটাও বলে দিও, যে কীভাবে কি বেটার করবো না করবো। আর সামনে ভিউটা দেখো, মানে একটু বিকাল হয়ে গেছে, বিকাল, আর আমার সামনে পরপর 3টে বাইক যাচ্ছে, আর এই হচ্ছে ফুল ভিউ। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার ব্যাপারটা না, হ্যাঁ সন্ধে হয়ে গেলে ভীষণ ভয় লাগে,
কিন্তু এখন যে যাচ্ছি আমরা যেন আলাদা একটা শান্তি, দুদিকে শুধু গ্রিনারি, মানে একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই পিস, আর তার সাথে পাহাড়, কম্বিনেশন তো অসাধারণ। সঙ্গে বাইক, এরকম কম্বিনেশনে রাইড করা আর এই হালকা হালকা ঠান্ডা ওয়েদারে কিছু বলার নেই, জাস্ট এনজয় করো, রাইডটা এনজয় করো। চলো যেতে যেতে তোমাদের একটু বুরুডি ড্যাম সম্বন্ধে একটু বলি। আসলে বুরুডি লেক যেটা দেখলাম না আমরা, সেটা মানে চারিদিকে হচ্ছে ওটা ডালমা হিলস, যে হিলগুলো ওখানে দেখা যাচ্ছিল গ্রিন কালারের, ওগুলো হচ্ছে ডালমা হিলস। আর এই যে ড্যামটা তৈরি করা হয়েছিল ব্রিটিশ রুল থাকাকালীন, মানে আজ থেকে প্রায় 75 ইয়ার্স আগে এটা তৈরি করা হয়েছিল। আর এই চারিদিকে এই যে মানে পাথরের যেগুলো দেখলে পাথরগুলো দেওয়া রয়েছে, ওগুলো হচ্ছে ড্যামটা বানানোর একটা ব্যাপারটা। আর ওখানে যে ওয়েদারটা না, এটা তো প্র্যাকটিক্যালি আমরা সবাই জানি যে ঝাড়খণ্ডের ওই জায়গাগুলো আসলে খুব ড্রাই এরিয়া, ওখানে ড্রাউট বেশি হয়। তো ওই লেকটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন সোর্স। এই যে দেখছো এই যে ইয়েগুলো হচ্ছে, এগ্রিকালচার ব্যাপারগুলো হচ্ছে এখানে, সেটা হচ্ছে এই লেকটা একটা বড় কারণ এই ওয়াটার সাপ্লাই এর, এই এগ্রিকালচারাল ল্যান্ডগুলোর জন্য। আর আমরা এখানে এসে গেছি, সবাই এখন খেলা শুরু করে দিয়েছে। আমি রিম্পাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে এখন ওইদিকে একটু যাব কিছু কথাবার্তা বলতে। তো চলো আজকের মতো এখানে এন্ড, কালকে দেখা হবে ফেরার ভিডিওটাকে নিয়ে।